বিজেপি যেভাবে গ্রেফতার করেছে সুজিত বসুকে তা কোনো গণতান্ত্রিক ব্যবস্থা হতে পারে না। স্বৈরতান্ত্রিক মানসিকতা নিয়ে দেশ চলছে বললেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, দুর্নীতি হয়েছে কিনা তার প্রমাণ হবে আদালতে। চাপে রাখার চেষ্টা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। তার বাড়িতে এসে যদি সে তার সঙ্গে আলোচনা করা যায়, সে যদি সিবিআই দপ্তরে গিয়ে আলোচনায় অংশগ্রহণ, ইডি না সিবিআই এসেছিল, ইডি দপ্তরে গিয়ে যদি আলোচনা অংশগ্রহণ করে, তাকে অ্যারেস্ট করার তো কোনো দরকার নেই। সে তো পালিয়ে যাচ্ছে না, ইলেকশনের জন্য ব্যস্ত ছিল বলে যেতে পারেনি। এবার তাকে যদি অ্যারেস্ট করতে হয়, তাহলে তাকে তো কোর্টে প্রডিউস করতে হবে। সেখান থেকে তো কোর্ট বলবে এতদিনের জন্য জেল বা এতদিনের জন্য পুলিশের কাস্টডি, সেটা কোর্ট বলবে তাকে কেন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া। নির্বাচনে দাঁড়িয়েছে, এই যে একটা স্বৈরাচারী মানসিকতা না, 50 বার বিভিন্ন এজেন্সি মিলিয়ে ইলেকশনের সময় এবং তার আগে 50 বার এই পশ্চিমবঙ্গের বিভিন্ন নেতাদের বাড়িতে গিয়েছে। স্বাভাবিকভাবেই এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নয়, এটা একটা স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা মনোনীত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা 8 বারের বিধায়ক তিনি। শোভনদেব বলেন, দল যখন যে দায়িত্ব দিয়েছে তা আমি মাথা পেতে নিয়েছি। আমি যবে থেকে দল করে আসছি, আজকে নয়, দীর্ঘদিন, যখন দলের নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছেন আমি সেটা মুখ বুঝে সেই সিদ্ধান্ত মেনে নিয়েছি। আজ পর্যন্ত তার বিরোধিতা করিনি। আজকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব মুখ বুঝে মেনে নিচ্ছি এবং দলের যা নির্দেশ থাকবে সেই মেনেই আমি আমার বিধানসভার কাজ করব। রাজ্যের মুখ্য সচিব করা হয়েছে মনোজ আগরওয়ালকে, বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত গুপ্তকে। মনোজ ছিলেন নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক আর বিশেষ পর্যবেক্ষক ছিলেন সুব্রত গুপ্ত। শোভনদেব বলেন, বোঝাই যাচ্ছে চক্রান্ত হয়েছে। তৃণমূল ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষের অ্যাডজুডিকেশনে চলে গেল, এত লোকের হিয়ারিং নেবে কখন? সে সময় তো আর নেই, ইলেকশন এসে গেছে তো। অতএব বললো ইলেকশনের দিনের আগের দিন পর্যন্ত যাদের নাম বেরোবে তাদের ভোটার লিস্টে নাম থাকবে, তারা ভোট দিতে পারবে। এর কোনোটাই কিন্তু সফল হলো না। অর্থাৎ কোর্টও আমাদের ঠিক সেইভাবে, ইচ্ছা থাকলেও আমাদের সেইভাবে মানে গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করার যে দায় ছিল আমাদের, সেটা করার সুযোগ পেলাম না। স্বাভাবিকভাবেই এটা এসআইআর একটা অনেক দিনের পরিকল্পনা মাফিক এসআইআর। কাদের নাম কাটা হয়েছে? ঠিক তাদের নাম দেখে যারা আমাদেরকে ভোট দেয় তাদের নাম কাটা হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে ভিড় করছেন তৃণমূল নেতাকর্মীরা। তাদের দাবি, বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছেন তারা। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।